আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে রাস্তাটিতে আছি এটি হচ্ছে মূলত গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের মাঝামাঝি একটি রাস্তা। এই রাস্তাটির দুপাশে হচ্ছে আপনার শালবন। তো রাস্তাটি গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে শুরু করে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত যতদূর চোখ যায় পুরো রাস্তার দুপাশে হচ্ছে শালবন। মূলত গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে রাজেন্দ্রপুরের যোগাযোগ ব্যবস্থা এবং আর্মিদের এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্টের দূরত্ব কমিয়ে আনানোর জন্য মূলত মাঝখান দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে। এখানে আশপাশ কোনো বাড়ি নাই, চতুর্পাশেই শুধু শালবন আর শালবন। চোখ যত দূর যায়, যেদিকে চোখ যায় শুধু বাগান আর বাগান, মানে শালবন আর কি। তো যেটা হয় এখানে মানুষজন দিনের বেলা, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে আশপাশ কোনো বাড়ি না থাকার কারণে প্রচুর পরিমাণে ছিনতাই হয় এখানে। তো দিনের বেলা হচ্ছে মানুষজন যাতায়াত করে বিকেল 4টা পর্যন্ত। বিকেল 4টার পর কোনো অটোওয়ালা, কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। এখনও আমরা এই যুগে এসেও এই রাস্তা দিয়ে যেতে মানুষজন ভয় পায়। কোনো অটো যদি একাই যায় সেই অটোটা ছিনতাই হয়ে যায়, বা কোনো মোটরসাইকেল যদি এই রাস্তা দিয়ে যায় সেই মোটরসাইকেলটা ছিনতাই হয়ে যায়। তো বিষয়টি হচ্ছে এই রাস্তাটি মূলত হচ্ছে আর্মিরা তৈরি করে এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্টের দূরত্ব যেন কমিয়ে আসে। চৌরাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক সময়ের প্রয়োজন, যার কারণে তারা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করেছে, বনের ভিতর দিয়ে হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দূরত্ব কমিয়ে আনানোর জন্য এবং সহজ করানোর জন্য। মাঝখানে হচ্ছে শালবন, দুপাশেই শালবন, আর মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। এজন্য আশপাশ কোনো বাড়ি না থাকার কারণে যারা হচ্ছে দস্যু, যারা হচ্ছে ডাকাত, তারা হচ্ছে সুযোগ পায় এবং তাদের নাকি একটা গ্রুপ আছে। আমি যেটা জানতে পেরেছি তাদের একটা গ্রুপ আছে। যদি কেউ গাজীপুর ক্যান্টনমেন্টের এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে, তারা এখান থেকেই ওই গ্রুপকে জানিয়ে দেয় যে কোনো একটা অটো একাই যাচ্ছে বা কোনো একটা মোটরসাইকেল বা কোনো একটা মানুষ যাচ্ছে, তখন তারা হচ্ছে অ্যাটাক করে। ওই দিক থেকেও সেম এরকম তাদের লোকজন আছে। এবং যদি ক্যান্টনমেন্ট থেকে যেতে হয় তাহলে হচ্ছে দিনের বেলায় 1টা-2টার মধ্যেই কাজ শেষ করে চলে আসতে হবে। কারণ হচ্ছে 3টা-4টার পর আমাকে যেটা বলা হয়েছে অটোওয়ালার কাছ থেকে, আমরা যেটা জানতে পেরেছি, তারা হচ্ছে অটো নিয়ে আর বের হয় না। এই যে এখানে মাঝখানে কুকুর দেখা যাচ্ছে, কোনো মানুষজন নাই। দেখেন পুরো রাস্তা একবারে ধুধু মরুভূমি, এখানে কোনো মানুষজন নাই, শুধু ফাঁকা নীরব। এটা আমার হচ্ছে 11টার দিকের ঘটনা। দেখেন রোদ দেখা যাচ্ছে, মানুষজন নাই বললেই চলে এবং আশপাশ কোনো বাড়ি নেই। বাড়িঘর না থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মানে মূলত হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে আমরা